আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনার সিমে কীভাবে রিচার্জ বা ফ্লেক্সি লোড করবেন এই নিয়মটাই চলুন দেখাই। শুরুতেই আপনার মোবাইল থেকে নগদ অ্যাপটি ওপেন করতে পারেন। নগদ থেকে মূলত দুইভাবে মোবাইল রিচার্জ করা যায়, একটি হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে ডায়াল প্যাডের মাধ্যমে। তো আমি এই ভিডিওতে দুইটা প্রসেসই দেখাবো। শুরুতে নগদ অ্যাপটি ওপেন করলাম এবং এখান থেকে আমি লগ ইন করবো পিন দিয়ে। পিন নাম্বারটি দিয়ে লগ ইনে ক্লিক করলাম। পরবর্তীতে এখান থেকে মোবাইল রিচার্জ নামে একটি অপশন পাবো, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন রেসিপিয়েন্ট, অর্থাৎ এখানে আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জটি করবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপারেটর দেখতে পাবেন। আপনার সিমটি যেই অপারেটরে সেই অপারেটর সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে গ্রামীণ সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যামাউন্ট বলবে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন, সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমি এখানে অ্যামাউন্টটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলাম এবং নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে পিন নাম্বার দিলেই কিন্তু আপনার রিচার্জটি চলে যাবে আপনার অ্যাকাউন্টে। এখন যাদের নগদ অ্যাপ নেই বা যাদের অ্যান্ড্রয়েড ফোনে নেই তারা কীভাবে নগদ থেকে রিচার্জ করবেন, তারা রিচার্জ করার জন্য ডায়াল প্যাড ওপেন করবেন এবং এখান থেকে একটি কোড ডায়াল করতে হবে। আর সেই কোডটি হচ্ছে *167#। এই কোডটিকে আপনার নগদ অ্যাকাউন্ট যে সিমটিতে রয়েছে সেই সিমে ডায়াল করবেন। পরবর্তীতে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পারবেন মোবাইল রিচার্জ নামে একটি অপশন রয়েছে। যেহেতু অপশনটি 3 নম্বরে রয়েছে বা 3 নম্বরে রয়েছে, তো আমরা এখান থেকে 3 টাইপ করলাম এবং টাইপ করার পর এখান থেকে সেন্ড অপশন একটি ক্লিক করলাম। পরবর্তীতে এখানে আবার দেখতে পারবেন সিলেক্ট অপারেটর। এখানে অনেকগুলো অপারেটর দেখতে পাবেন। আপনার সিমটি যেই অপারেটরের সেই অপারেটরটি দেখবেন। তো আপনার সিমটি যদি এয়ারটেলের হয় সেক্ষেত্রে 2 টাইপ করবেন, টেলিটকের হলে 1 টাইপ করবেন, গ্রামীণ হলে 3 টাইপ করবেন এবং রবি হলে 4 টাইপ করবেন এবং বাংলালিংক হলে 5 টাইপ করবেন। তো আমার অপারেটর যেহেতু গ্রামীণ, তো আমি এখান থেকে 3 টাইপ করলাম এবং সেন্ড অপশন একটি ক্লিক করলাম। পরবর্তীতে এখানে দেখতে পারবেন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। এখানে আপনার সিমটি প্রিপেড নাকি পোস্টপেড নাকি স্কিডো সেটি দিয়ে দিবেন। তো আমরা এখানে প্রিপেড, যেহেতু আমাদের সিম সবারই প্রিপেড থাকে, বেশিরভাগ মানুষেরই কিন্তু প্রিপেড হয়। তো আপনি এখান থেকে প্রিপেডে 1 সিলেক্ট করবেন এবং সেন্ড অপশন একটি ক্লিক করবেন। পরবর্তীতে এখানে দেখতে পারবেন এন্টার মোবাইল নাম্বার। তো আপনি যে নাম্বার রিচার্জ করতে যাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশন একটি ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমি এখানে অ্যামাউন্ট দেওয়ার পর সেন্ড অপশন একটি ক্লিক করলাম। পরবর্তী দেখতে পারবেন এন্টার পিন, অর্থাৎ আপনি আপনার পিন দিয়ে সাকসেসফুলি আপনার রিচার্জটি কিন্তু করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি আপনার নাম্বার, অ্যামাউন্ট সব কিছু একবার দেখে নেবেন। দেখার পর এখানে আপনার যদি সবগুলো সঠিক থাকে সেক্ষেত্রে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিবেন এবং দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশন একটি ক্লিক করবেন। পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে আপনার রিচার্জটি সাকসেসফুলি হয়ে যাবে।